তাই আজকের বিষয়বস্তু উত্তর বস্তু। এই উত্তর বস্তু হল কেন? কারণ আছে, এই গোচারণ লীলা করেছে কে? গোবিন্দ আমার কোথা হতে গিয়েছে, আবার কোথা থেকে উত্তর বস্তু আসছে। গোবিন্দ কোথা থেকে গেছে? না নন্দালয় থেকে। ফিরবেন আবার নন্দালয়ে। আমাদের এই কলিযুগের মানুষকে জানিয়ে দিলেন যে আমরাও যেমন এই জগতে এসেছি, আমরা আবার একদিন এই ঘর ছেড়ে দিয়ে ভাড়ার ঘরে বাস করছি, ছেড়ে দিয়ে আবার চলে যাবো। রামকৃষ্ণ ঠাকুর বলে গেছেন একই কথা, যে আমরা এই জগতে এসেছি সবাই নাট্যমঞ্চে অভিনয় করছে। অভিনয় করতে করতে যখন যার অভিনয় শেষ হবে সে চলে যাবে। দৃষ্টান্ত একটা, যেমন এই ট্রেনে একটা ট্রেনে হয়তো আপনি একজন চেপেছেন, প্রথমেই চাপলেন, দেখলেন কোনো প্যাসেঞ্জার নেই। যাক একে তো চুপচাপ বসে থাকা হতো, রেডিও শোনা হতো, বিভিন্ন গান হতো। তো সেই প্যাসেঞ্জারটা মনে মনে ভাবছে একা আছে আর কেউ নেই, কিছুক্ষণ পর আমি দু চারটে প্যাসেঞ্জার চাপ। যাক মুখ টাকা থেকে হতে হতে হয় না আমাদের, একটু আলাপ আলোচনা হতে নাম কি, এইভাবে আস্তে আস্তে একটা স্টেশন পর একটা স্টেশন পর আমার অনেক লোক চেপে চাপলো। তো আমাদের সংসারে তাই আমি একা ছিলাম, আপনি একা ছিলেন। যখনই আমরা বিবাহ সূত্রে আবদ্ধ হলাম, তার স্ত্রী এলো, পুত্র এলো, কন্যা এলো, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকলো। ট্রেনের প্যাসেঞ্জারও কিন্তু আস্তে 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 বাড়তে থাকলো। এবার যখন যা পেছনে আসছে সে নেমে পড়ছে, আমাদেরও যখন যা ডাক আসছে সেই ঠাকুর মাথা থেকে আস্তে আস্তে যাচ্ছে, এদিকে নামছে। এইভাবে আস্তে আস্তে আপনাদের যাওয়া আসা চলছে। তাই শাস্ত্র বলছে শ্রী গোবিন্দের নাই শ্রী গোবিন্দের নাই গোচারণ লীলা, আর শ্রীমতী রাধার নাই বিরহ জ্বালা। তাহলে এই লীলা করলেন কে? সাধারণ প্রমাণ হচ্ছে যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি গুরু করাচ্ছেন। তাহলে গুরু করাচ্ছেন প্রকৃত জগতে দেখে পদ্ম ফুল আছে, পদ্ম ফুল অনেক পাপড়ি থাকে, পাপড়ি বসাতে 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 দেখবেন একটা কাঠি আছে, সেই কাঠিটা যখন ছাড়িয়ে দেওয়া হয় দেখবেন একটা থেকে কোনো জায়গা আছে, সেইখানে আমাদের গোবিন্দ বাস করতে কোথায় না সহজ। তাই আমাদের এই অধ্যাত্ম জগতে গ্রহণ করতে ইন্দ্রিয় 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, এইগুলো হচ্ছে গাভী স্বরূপ। আর সখাগণ হচ্ছে আমাদের 6টা ঋতু। তাহলে বলছে এই লীলা করেছে জয়দেব গোস্বামী কলম দিয়েছে শ্রীকৃষ্ণের অংশ বা কলা। কারণ খেলা করতে গেলে কিন্তু ঋতুর প্রয়োজন আছে। 6টা ঋতু কামড়, লোভ, মোহ, মদ, মাৎসর্য, রাগ থাকবে, লজ্জা থাকবে, ভয় থাকবে, তখনই রেগে যাচ্ছে, তখনই আবার কলা। এই যে আস্তে আস্তে এই ঋতু না থাকলে কিন্তু লীলা বা খেলা করা যাবে না। তাই শ্রীকৃষ্ণের অংশ বা কলা এই প্রভাব ফেলে গেছে, বসতে আবার ফিরে আসবে বৃন্দাবনে। তাই দাদার কাছে গিয়ে বলছে, ও দাদা, বলে দাদাকে বলছে দেখো আর গগনে জানা নাই, ভাই কানাই কোথায়, তুমি দূর চলে গেছে, তুমি ডাকো, তুমি সংস্কৃত দাও। তুমি বলেছিলে না আসবার সময় সকালে যারা পালা শুনেছে, গোয়ালপালে বস্তু শুনেছে, গলায় দাদার হাতে সমর ছিল, সেই গলায় দাদাকে সিঙ্গার বলতে দেখো তুমি বাঁশিতে আওয়াজ দাও বা সিঙ্গার ধ্বনি করো, তাহলে হবে কি কোথায় কানাই আছে আমরা এক জায়গায় হতে পারবো। তাই অবসন্ন হইল দাদা